আচ্ছা, এখন দেখো এখন আমরা ভেক্টরের ক্রস গুণ দেখব। তো প্রথমত আমরা সূত্র নিয়ে আলোচনা করব। ক্রস গুণকে ক্রস দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তাহলে দুইটা ভেক্টর নিলাম, একটা হলো এ ভেক্টর আর একটা হলো বি ভেক্টর। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সূত্র হলো মডুলাস অফ বি ভেক্টর সাইন থিটা ইটা ক্যাপ। এক কথায় দুটি রাশির যখন ক্রস গুণ করব তখন এটার মান একটা ভেক্টর রাশি হবে। এই ভেক্টর রাশিকে বোঝানোর জন্য আমরা একটা একক ভেক্টর নিব, যেটার নাম কি ইটা ক্যাপ। তাইলে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? এখন আমরা জানি একই রাশি হলে থিটার মান 0 ডিগ্রি আর ভিন্ন রাশি হলে থিটার মান কি 90 ডিগ্রি। তাহলে এখানে সাইন নিলাম আর থিটার মান 0 ডিগ্রি নিলাম, তাহলে সাইন 0 ডিগ্রির মান কি 0, আর সাইন 90 ডিগ্রি মান কত হবে 1 হবে। এখন দেখো যখন আমরা ক্রস গুণ করব দুইটা বিষয় বিবেচনা করতে হবে, একটা হলো দিক আর একটা কি মান। কারণ ডট গুণের ক্ষেত্রে শুধু মানটাই বিবেচনা করি, দিক বিবেচনা কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা যখন ক্রস গুণ করব অবশ্যই দিক এবং মান দুইটাই বিবেচনা করতে হবে বা কনসিডার করতে হবে। এখন দেখো আই ভেক্টর ক্রস আই ভেক্টর, যখন দুটি ভেক্টর একই রাশি হবে ওই ক্ষেত্রে মান কি 0 হবে, এই জন্য 0। যে ভেক্টর ক্রস যে ভেক্টর এটার মান 0, কে ভেক্টর ক্রস কে ভেক্টর এটার মান কি 0। এখন আই ভেক্টর ক্রস জে ভেক্টর আমরা তিনটা রাশি লিখব, একটা হলো আই, আরেকটা হলো জে, আরেকটা হলো কে। প্রথমে নিচে আই পরে নিচে জে, তার মানে কি ডান দিকে যাচ্ছি। যদি ভেক্টরের দিক ডান দিকে হয় তাহলে এটার মান পজিটিভ হবে, আর যদি বাম দিকে যায় তাহলে এটার মান কি হবে নেগেটিভ। তাই আই থেকে জে মানে কি এই দিক থেকে এই দিকে, এই জন্য ভেক্টরের মান কি পজিটিভ। এই জন্য সামনে মনে মনে একটা প্লাস নেব, আর আই এর সাথে যখন জে গুণ দিবা তখন এটার মান কি কে হয়ে যাবে। তারপরে দেখো জে এর সাথে কে, তাহলে জে থেকে কে তে যখন যাব তখন ভেক্টর কি ডান দিকে যাচ্ছে, এই জন্য প্লাস হবে বা পজিটিভ হবে। আর জে কে এর মান কি অবশ্যই আই হবে, মানে যেটা মিসিং থাকবে সেটাই মান হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আই এর সাথে কে যখন নিব, আই থেকে যখন কে এর দিকে যাব তখন কি ডান দিকে যাচ্ছে ভেক্টর, এই জন্য মান পজিটিভ। আর আই গুণন কে এর মান কি জে হবে, যেহেতু যেটা নাই এখানে মানে যেটা থাকবে না সেটাই মান হয়ে যাবে। এখন দেখো যে কোনো নাই নিব, যখন আমরা জে থেকে আয়ের দিকে যাব তখন কি বাম দিকে যাচ্ছে, এই ক্ষেত্রে ভেক্টরের মান কি নেগেটিভ হবে। আর জে এবং আই এটার মান কি অবশ্যই কি হবে, ঠিক আছে? তারপরে কে গুণন জে, যখন আমরা কে থেকে জে এর দিকে যাব তখন কি ভেক্টর বাম দিকে যাচ্ছে, এই জন্য মাইনাস হবে। আর কে এবং জে এটার পরিবর্তে কি আই নিব। তারপরে কে গুণন আই, যখন কে থেকে আয়ের দিকে যাব তখন কি তখন যাবে এইদিকে, তো এইদিকে মানে কি বাম দিকে নেগেটিভ। আর কে এবং আয়ের জন্য কি অবশ্যই জে হবে। তাহলে এখন বলো এখানে কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, এটা যদি বুঝে থাকো এখন আমরা কিছু সূত্র দেখব, যেমন এ ভেক্টর ও বি ভেক্টর এর লম্ব একক ভেক্টর। আগে আমরা যে করছিলাম আচ্ছা লম্ব একক ভেক্টর, এটা সূত্র হলো এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই কি মডুলাস অফ এ ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর। এর আগে আমরা একটা একক ভেক্টর দেখছিলাম, এটা হলো সমান্তরাল একক ভেক্টর। মানে এর আগে আমি আগের অধ্যায়ে তোমার যে সূত্রটা লিখে দিছি এ ক্যাপ ইকুয়াল কি এ ভেক্টর বাই মডুলাস অফ এ, এটা হলো সমান্তরাল একক ভেক্টর, ঠিক আছে? আর এখন যেটা লেখা হয়েছে এটা হলো লম্ব একক ভেক্টর। তাহলে দুইটাই কিন্তু এক জিনিস না, ঠিক আছে? তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের লম্ব একক ভেক্টর, এটা সূত্র হলো এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই কি মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এই বিষয়টা বুঝছো কিনা? আচ্ছা, প্রশ্ন থাকলে বলতে পারো এখানে। আচ্ছা দেখো আমরা যখন লিখবো যে এ ক্যাপ, এটা হলো সমান্তরাল একক ভেক্টর, ঠিক আছে? এটার মান হলো এ ভেক্টর বাই মডুলাস অফ এ ভেক্টর। এটার নাম কি, এটার নাম হলো সমান্তরাল একক ভেক্টর। আর এখানে যে সূত্র লিখছে এটা হলো লম্ব একক ভেক্টর। এই লম্ব একক ভেক্টরের ক্ষেত্রে সূত্র কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই কি মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে বলো বুঝাইতে পারছি কিনা? আচ্ছা, এখনো প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যাঁ, এখন এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর দ্বার বিশিষ্ট সামান্তরিক ঘনবস্তুর আয়তন।
মানে আমরা একটা ঘনবস্তু নিব যেটা কি দেখতে সামান্তরিকের মতো। ঘনবস্তু মানে কি তিনটা ডাইমেনশন থাকবে, একটা দৈর্ঘ্য, আরেকটা প্রস্থ, আরেকটা কি উচ্চতা। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটা ডাইমেনশনের যদি ভেক্টর দেওয়া থাকে, তাহলে এই ক্ষেত্রে আয়তনের সূত্র হবে মডুলাস অফ এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর ঘন একক। তাহলে এটা সূত্র, এটা কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। তারপরে এ বি কর্ণ বিশিষ্ট সামান্তরিকের ক্ষেত্রফল হাফ ইন্টু মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর বর্গ একক। এবিসি কোন ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু মডুলাস অফ এবি ভেক্টর ক্রস এবি এসি ভেক্টর বর্গ একক। তাহলে এখানে মূলত যা দিছে এই সবই কি সূত্র। এখন দেখো, যদি আয়তন বোঝায় তাহলে প্রথমে নিব এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস কি সি ভেক্টর, ঠিক আছে। আর যদি ক্ষেত্রফল বোঝায়, এই যে দেখো প্রথমে একটা হাফ হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। যদি ক্ষেত্রফল বোঝায় প্রথমে একটা হাফ নিব এবি ভেক্টর ক্রস কি এসি ভেক্টর। তাহলে ক্ষেত্রফলের বেলা সাধারণত সামনে কি হাফ আসে, আর আয়তনের বেলা ফরম্যাটটা কি এরকম হচ্ছে। তাহলে বুঝছো কিনা বিষয়টা? আচ্ছা, এখন আমরা কিছু অঙ্ক দেখি। দেখো এখানে বলছে ভেক্টর গুণ হতে প্রমাণ করো যে জে ভেক্টর ক্রস কে ভেক্টর ক্রস জে ভেক্টর ইকুয়াল টু কে ভেক্টর। এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখব যে এখানে বাম পক্ষ, তাহলে বাম পক্ষে যেটা আছে সেটা নিলাম। নেওয়ার পরে দেখো জে ভেক্টর ইন্টু কে ভেক্টর, এটার মান কি অবশ্যই আই ভেক্টর। আর জে থেকে যখন কে দিকে যাব তখন কি এই দিকে যাচ্ছি, ডান দিকে, এই জন্য চিহ্ন কি পজিটিভ হবে। আর এখানে জে ভেক্টর নিলাম। তারপরে আই ভেক্টর গুণন ক্রস হলো জে ভেক্টর, এটার মান কি কে ভেক্টর। তুমি যখন আই থেকে জের দিকে যাবা তখন কি এই দিকে যাচ্ছ, আই থেকে জের দিকে যাওয়া মানে কি ডান দিকে যাওয়া, এই জন্য এখানে মান কি পজিটিভ হবে। তাহলে বলো এটা বুঝছো কি না, প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, তাহলে ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত বা প্রুফ, ডান পক্ষে তো এটাই আছে। তারপরে দেখো 3 নম্বর অঙ্ক, এখানে বলছে 2i - 4k ভেক্টর ক্রস i + 2j ভেক্টরের মান নির্ণয় করো। তাহলে প্রশ্নে যেটা আছে সেটা লিখলাম। 14 নম্বর অধ্যায়ে আমরা ডট গুণ করছি, আর এখন কি করব, ক্রস গুণ। তাইলে ক্রস গুণ করার ক্ষেত্রে মনে রাখবা প্রথমত দুই দিকে মডুলাস হবে। তারপরে নিয়ম হলো যে এখানে ভেক্টর রাশি কি আছে, i k j, তার মানে i j k আছে, এই জন্য প্রথমে i নিব, তারপরে j নিব, তারপরে কি নিব, k নিব। এখন দেখো এখানে প্রথম যে ভেক্টর রাশিটা আছে এখানে i এর সহগ কত 2, এই জন্য i এর সহগ 2 নিলাম, ঠিক আছে। তারপরে এখানে j আছে, তাহলে j এর সহগ কি 0 হবে, না থাকলে 0। আর k আছে, k এর সহগ কি -4, এই জন্য -4 নিলাম। তারপরে দেখো দ্বিতীয় ভেক্টর রাশি এতটুক, তো এখানে i এর সহগ 1 আর j এর সহগ হলো 2, আর এখানে কোনো k নাই, তাহলে k এর সহগ কত 0, এই জন্য 0 নিলাম। এখন এর আগে আমরা নির্ণয় করছি না 1 নম্বর অধ্যায়ে ম্যাথ 1 এর নির্ণয়কের মতো কাজ করব। তাহলে প্রথমে i ভেক্টর আছে, এটাকে আগে নিয়ে নিলাম। নির্ণয়কের ক্ষেত্রে আমরা এটা প্রথমে নিতাম আর এটা কি লাস্টে নিব, কারণ ভেক্টর রাশিতে কি থাকে, প্রথমে থাকে মান, তারপরে থাকে দিক। তো এটা দ্বারা মূলত দিককে বোঝানো হয়, i j k এগুলো মূলত কি দিক বা ডিরেকশন। এই ডিরেকশনটা কি পরে নিব, আর মানটাকে আগে নিতে হবে। তাহলে প্রথমে i ভেক্টর নিলাম। এখন এটা সারি এবং কলাম বাদ দিব, বাদ দিলে কি থাকে 0 to -4 0, 0 to -4 0 নিলাম। তারপরে এটার চিহ্ন যদি প্লাস হয়, এটার চিহ্ন কি মাইনাস, এই জন্য মাইনাস নিলাম, আর যে ভেক্টরটারে লাস্টে লিখলাম। এখন এটা সারি এবং কলাম বাদ দিব, বাদ দিলে 2 1 -4 0 থাকে, তাহলে 2 1 -4 0। তারপরে এটার চিহ্ন কি অবশ্যই প্লাস হবে, এই জন্য প্লাস নিব, আর কে ভেক্টর নিলাম। তাহলে এই বরাবর সারি এবং কলাম বাদ দিব, বাদ দিলে থাকে 2 1 0 2, এই জন্য 2 1 0 2 নিলাম। নেওয়ার পরে দেখো এখন 0-র সাথে 0 গুণ দিলে 0, তারপরে সূত্রে কি মাইনাস, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে 4 2 8, আর এখানে i ভেক্টর, তারপরে মাইনাস নিলাম। 2-এর সাথে 0 গুণ দিলে কি 0, তারপরে এখানে সূত্র মাইনাস, প্লাসে মাইনাস, তাহলে মাইনাসে কি প্লাস, 4-এর সাথে 1 গুণ করলে 4 কে 4, আর এখানে যে ভেক্টর নিলাম, তারপরে প্লাস নিলাম। 2-এর সাথে 2 গুণ করলে 4, সূত্রে মাইনাস, 1-এর সাথে 0 গুণ দিলে কি 0, আর এখানে কে ভেক্টর নিলাম। এখন তাইলে 0 যোগ 8 মানে 8, আর এখানে i ভেক্টর মাইনাস নিলাম, 4-এর সাথে 0 যোগ করলে 4, এখানে যে ভেক্টর, তারপরে প্লাস নিলাম, এখানে 4 থেকে 0 বাদ দিলে 4, তারপরে কে ভেক্টর। কি বুঝাইতে পারছি?
এখন প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে এত ক্রস এত এর মান নির্ণয় করো। মান মানেই মডুলাস, মান মানে কি মডুলাস। তাইলে যেহেতু এটার মান বের করতে বলছে, এই জন্য আমরা এটাকে কি করে দিব? মডুলাস করে দেব, এই যে এটাকে। এখন এটাকে মডুলাস করা যে কথা, এটাকে মডুলাস করা একই কথা, কারণ এটার পরিবর্তেই তো আমরা এটা পাইছি, ঠিক আছে? এই জন্য এটাকে মডুলাস করে দেব। মডুলাসকে যদি তুলে দাও তাহলে কি রুট হবে? তাই আই এর সামনে 8 আছে, 8 স্কোয়ার সূত্রে প্লাস, জের সামনে -4 তাহলে -4 স্কোয়ার সূত্রে প্লাস, এর সামনে 4 4 স্কোয়ার, তাহলে হিসাব করলে কি 4√6 হবে। তাহলে এটা বুঝাইতে পারছি কিনা?